271 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, পিকে হালদার সহ 15 জনের বিরুদ্ধে 3টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদক বলছে, পিকে হালদার চক্রের সাথে যোগ সাজশে এ টাকা আত্মসাৎ করে এস আলম। বুধবার বিকেলে রাজধানী সেগুনবাগিচায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় দুদক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভিডিও ফুটেজ দেখেই বোঝা যায় পিকে হালদার চক্রের সাথে এস আলম গ্রুপের সম্পর্কের গভীরতা। 2013 সালের শেষ দিকে তোলা এই ভিডিও। 2013 সালে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে পিকে হালদার চক্রের সহায়তায় 3 ধাপে 271 কোটি টাকা লোপাট হয়। রিলায়েন্স ফাইন্যান্স থেকে জাল কাগজপত্রের মাধ্যমে নাম সর্বস্ব প্রতিষ্ঠান মেসার্স মোস্তফা অ্যান্ড কং, মেসার্স AM ট্রেডিং এবং মেসার্স সাইফুল অ্যান্ড কং এ অর্থ আত্মসাৎ করে। পরস্পর যোগ সাজশে অপরাধমূলক অসৎ আচরণ এবং বিশ্বাসভঙ্গ করে নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজপত্র সৃজন করে ঋণ প্রস্তাব প্রস্তুত ও ঋণ অনুমোদন, ঋণ প্রদান। দুদক জানায়, লোপাটের সময় সাইফুল আলম রিলায়েন্স ফাইন্যান্সের চেয়ারম্যান ছিলেন, আর পিকে হালদার ছিলেন ব্যবস্থাপনা পরিচালক। প্রশান্ত কুমার হালদার নাম পিকে হালদার বলল, কিন্তু তার পিতার নাম সব বিস্তারিত ঠিকানা এজাহারে রয়েছে। সুতরাং এখানে ভিন্ন ব্যক্তি হওয়ার কোনো সুযোগ নেই। এই বিষয়ে অবশ্যই আমাদের অনুসন্ধান দল তাদের সম্পৃক্ততা পেয়ে তাদেরকে এজাহারে অন্তর্ভুক্ত করেছেন। পিকে হালদার ও এস আলম গ্রুপের অর্থ লোপাটের আরও ঘটনা অনুসন্ধান করছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।